বৃদ্ধ হয়ে গেছে। যখন আমার ভালো লাগছে, আপনারা সবাই মন দিয়ে শুনছেন, খুব ভালো লাগছে। বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে যে তখন উনি বলছেন কি, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, কিন্তু সে তো সংসার করতে পারেনি, আমারও মনস্কামনা পূর্ণ হয়নি, তাহলে কি হবে? তখন মেয়েটা বলছে কি, বাবা তোমার জামার সঙ্গে তো আমি সংসারও করতে পারিনি, তাহলে কি হবে? তখন বলে কি, তাহলে একটা কথা বলি, যদি কেউ এই যজাতির বৃদ্ধ কেউ নেয়, তাহলে সে আবার যৌবনে ফিরে আসবে। তখন যজাতি বলেছিল তার ছেলেকে, এই যে যদু, তুর্বসু, তাদের বলেছিল, যদুকে বলেছে তুমি আমার জরাটা নাও। যদু বলে, না বাবা, আমি তোমার জরা নিতে পারবো না, আমি অল্প বয়সের বালক, কেন তোমার জরা নেব? তুর্বসুকে বলেছে, তুর্বসু বলে কি, না আমি তোমার জরা নেব না। দ্রুহুকে বলেছে, দ্রুহু নেবে না জরা, মানে বৃদ্ধ নেবে না, বৃদ্ধ হবে না। অনুকে বলেছে, অনু বলে কি, না আমি নেব না। এবার পুরু, যে শর্মিষ্ঠার ছেলে, মানে ছোট বড় ছেলে, পুরু, পুরু তিন ছেলে যার, ওই পুরু ছোট ছেলে হচ্ছে পুরু। পুরু বলছে কি, পিতা আমার শরীরটা তো তুমি জন্ম দিয়েছো, তাই আমার শরীর, তাই এই শরীরটার জন্য তোমার অধিকার আছে, তোমার কৃপাতে আমি শরীর লাভ করেছি, তুমি একটা দাও না, তুমি যেটা বলবে আমি সেটা করব। তুমি যদি চাও যে আমি বৃদ্ধ হয়ে যাই, আমি জরাটাকে নিই, তাহলে আমি জরা নিতে রাজি। তখন বলে কি, তাহলে তুমি আমার জরা নাও। এখন ওই ছোট ছেলে পুরো জরা নিল, বৃদ্ধ হয়ে গেল, চুল সাদা পেকে গেছে, হাত পা কুচকে কুচকে গেছে, এভাবে পুরো বৃদ্ধ হয়ে গেল। আর পিতা নব যৌবন, নব কিশোর, নটবর হয়ে গেল। এবার পিতা দেবযানীর সঙ্গে খুব সুখেই বাস করছে, প্রায় 1000 বছর এভাবে সুখে বাস করেছেন। বিয়ে তো করেনি। আর কেন, ওনার তো বউ আছে দুটো, ওনার তো বয়স কমে গেল। হ্যাঁ, যজাতির তো বউ আছে, দুটো বউ, ওই যে একটা দাসী আর একটা ওই বড় লোকের দেবযানী, আর একজন শর্মিষ্ঠা। সুখে সংসার করে 1 বছর সংসার করেছে। 1 বছর সংসার করে তখন উনি এতক্ষণ ছিল, চিন্তা করছেন যে আমি তো সংসার করেছি, তাহলে আমার একটু ভগবানের নাম নেওয়া দরকার। ভগবানের নাম না নিলে আমি তো সারা জীবনই ভুল করে যাচ্ছি, একের পর এক। আবার ছেলের বৃদ্ধটাও, আমার বৃদ্ধটা ছেলেকে দিয়ে ছেলেকে বৃদ্ধ বানিয়ে রেখেছি।